পটুয়াখালীতে বজ্জিন ছাড়ানোর কথা বলে দশম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে একটি ঝুপড়ি ঘরে টানা 5 দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গ্রাম্য ফকিরের বিরুদ্ধে। একটা কুকুরের যদি আপনি 1 বছর যদি খানা না দেন কিরকম করবে? তার থেকে আমার শরীরের বোঝা একটা খাউন পাইছে, চিহ্ন হয়েছে। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উত্তর হাজিখালী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে ঘটনাক্রমে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মাদ্রাসায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রুমানা নামে তার এক বান্ধবী ওই কিশোরীর পরিবারকে জানান তার বাবা মালিক বাদশাহ এ সকল বজ্জিন ও উপরিলক্ষণ ছাড়িয়ে তাকে সুস্থ করতে পারবেন। এরপরে সহপাঠী বিষয়টা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তা জানি না, তাই আমি বেশি কিছু মন্তব্য করতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, এই মেয়ে, এই যে দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে, ওর পিতামাতা কেমন? ওর পিতামাতা তো জল্লাদের থেকেও খারাপ। এই শুয়ারের বাচ্চাদের জন্যই তো আজকে মেয়েটার এই অবস্থা। তা না হইলে জিন সারানোর জন্য কেউ একটা ফকিরের কাছে 5 দিন নিয়ে রাখে একটা বিয়ের উপযুক্ত মেয়েকে? এই ফকিরের তো বিচার হবেই, সাথে ওর পিতামাতাদের এই শুয়ারের বাচ্চাদের বিচার হওয়া লাগে। আবার মামলা করতে যায়, মামলা করতে যায়, নিজের মেয়ের জীবনটা শেষ করে মামলা ফুটাইতে চাইতেছে। এই ফকিরে কোনো আইনের আওতায় কোনো বিচার হবে না, আইন বর্তমানে কোনো বিচার করে না। এই ফকিরের উচিত কমরপন্ত মাটির ভিতরে গাইডে ইট পাথর মাটি ফেলেন, প্রকাশ্যে দিবালোকে। এই ঘটনাটা তো আমার বরগুনার পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতে। আপনারা না পারলে আমাদেরকে বলেন, ধৈর্য আমাদের হাতে তুলে দেন, আমরা ওর বিচার করব। সাথে ওর মা বাবার বিচার হবে, ওর মা বাবারও বিচার হবে। এখানে ওর মা বাবাও দোষী, বুঝতে পারছেন? ওর মা বাবা অনেক জঘন্য। তা না হলে এরকম একটা মেয়েকে রাইখে আসে, একা রাইখে আসে 5 দিন। গিয়ে দেখেন এখানে অন্য কোনো কাহিনী আছে, অন্য কোনো মতলব আছে। কিছুদিন পর সেটাই শুনতে পাবেন। বুঝতে পারছেন? অপেক্ষায় থাকেন, সম্পূর্ণ নিউজের অপেক্ষায় থাকেন।